আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইরফাত র্যান্ডম ক্রিয়েটিভ থেকে আপনাদের সাথে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও ব্লগ ভিডিওটা রান্না রিলেটেড। ইদানিং ফেসবুক টিম রিল ভিডিও থেকে নাকি বড় ভিডিওতে ইনকাম ভালো দিচ্ছে, তাই জন্য সবাই বড় ভিডিওর দিকে এখন ফোকাস করছে। আগে ছোট ছোট রিল নিয়েই সবাই ব্যস্ত থাকতো, কিন্তু এখন সবাই আবার আগের মতোই ব্লগ ভিডিও নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর যারা লাখ লাখ টাকা ইনকাম করেছিল তাদের তো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, সবার নাকি ইনকাম অফ। আমার তো কোনো প্যারাই নেই, আমি কখনো ইনকাম করিও নি। আশা আছে পরিশ্রমের ফল আল্লাহ অবশ্যই সুফলে দিবে, কিন্তু এত ধৈর্যহারা হলেও চলবে না। ধৈর্যহারা হতেও চাই না, কারণ আমার যে রান্নার ভিডিওগুলো সেগুলো আমি আজকে 1 বছর 2 বছর না, প্রায় তিনটা বছর ধরে আমি এইভাবে রান্নার ভিডিও করে যাচ্ছি। এটা আমার শখের মতোই হয়ে গিয়েছে, কিন্তু আমার শখটা আশা করি এবার সফলতায় পাবে, কেননা এতদিন ধরে ভিডিও করছি। আর ভিডিও যদি একটা কিছু না হয় তাহলে কি করে হয় বলেন তো? এই যে আজকে রান্না বান্না করছি, আর এত গরমে রান্না বান্না করাটা এত বেশি কষ্টজনক যেটা বলে বোঝানো যাবে না। পুরুষেরা যেরকম বাইরে কষ্ট করে রোদে পুড়ে, আর মহিলারা কষ্ট করে সেই রকমই রান্নাঘরে। কারো কষ্ট কারো থেকে কম না। এই তো আসলে সবাই যদি সবাইকে বুঝতে পারতো তাহলে কখনোই কোনো কষ্টই কষ্ট মনে হতো না। আমরা মেয়েরা বুঝতে চাই না পুরুষেরা বাইরে কেমন কষ্ট করে, আর পুরুষেরা বুঝতে চায় না মহিলারা কেমন কষ্ট করে। তারা মনে করে রান্নাঘরে এমন আর কি কাজ, আর আমরা মনে করি তারা বাইরে এই তো, আর দোকানদারি বা অফিস আদালত সে এমন কি কাজ। কিন্তু দুজনেরই অনেক পরিশ্রম হয়, এটা কিন্তু কেউই বুঝতে চায় না কারোটা। আসলে বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটি আসে। আমার মতে একটু বয়স করেই সবার বিয়ে শাদিটা করা উচিত, তাহলে তাদের মধ্যে ম্যাচুরিটিটা চলে আসে। কিন্তু বয়স কম হলে ম্যাচুরিটি আসে না, আর সেগুলোই হয়ে আসে পারিবারিক সমস্যা। পারিবারিক অশান্তি হলে আর কখনোই কোনো কিছু ভালো লাগে না। এই যে আজকে আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি রান্না করার জন্য। এখানে আগে মাছটা ফ্রাই করে তারপরে একটু জোশ করে নিয়েছি। এরপরে মাছটা আমি আলাদা উঠিয়ে নিয়েছি যাতে মাছটা না ভেঙে যায়। এরপরে সবজিটাকে ভালোভাবে এখন যে ঝোলটা ছিল সেগুলোর মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কুমড়া দিয়েছিলাম, লাউ দিয়েছিলাম, বরবটি, গাজর, পেঁপে সব ধরনের আইটেম সামান্য সামান্য দিয়ে একটা মিক্স সবজি রান্না করব। এই সবজিটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, যেহেতু এটা অনেক ধরনের আইটেম আছে, আর খেতেও আশা করি খুব ভালো হয়। এই যে শীতের সিজন চলে যাওয়ার পর এখনো সব ধরনের সবজি বাজারে পাওয়া যায়। আগে খুব একটা এরকম পাওয়া যেত না, কিন্তু এখন পাওয়া যায়। এই যে আমি সবজির পাশাপাশি শিং মাছটা রান্না করছিলাম। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।